আসলে স্বাধীনতা 54 বছর পেরিয়ে যাওয়ার পরে আমরা সাধারণ মানুষ এখনো পর্যন্ত স্বাধীনতার কোনো স্বাদ আমরা পাই নাই। তাই বলছি আগামীতে যে সরকার আসবে তাকে আমরা ঠিকই ফুলের মালা দিয়ে বরণ করব, কিন্তু তারা যেন আমাদের গরিবের ভাগ্য নিয়ে চিন্তা করে। আর এই বর্তমান দ্রব্যমূল্য নিয়ে আমরা দেখতে পাই, দেখেন দ্রব্যমূল্যের দাম বেশি, ঠিক আছে, এটা অস্বীকার করার কিছু নাই। আসলে এটা সত্যি কথা, আজকে 4 বছর আমি ইলিশ মাছ কিনি নাই। আমি 4 বছর ধরে ইলিশ মাছ কিনি না। 4 বছর আগে একটা মাছ কিনছিলাম। 10টা হুন্ডা, 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। নো, আমরা চাই না এরকম 10টা হুন্ডা, 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। এরকম নির্বাচন আমরা যদি এরকম দেখতে পাই আমার এলাকায়, আমি 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 নিজে, আমার কি বলবো, আমার হাতে যত শক্তি সেই শক্তি থাপ্পড় মারবো। যে এই ধরনের গুন্ডা বাহিনী হুন্ডা বাহিনী যাবে তাকে থাপ্পড় মারবো, মেরে তাকে বিদায় করবো এবং আমাদের এলাকার জনগণকে সাথে নিয়ে স্বাধীনতা 54 বছর পেরিয়ে যাওয়ার পরে আমরা সাধারণ মানুষ এখনো পর্যন্ত স্বাধীনতার কোনো স্বাদ আমরা পাই নাই। তাই আমরা চাই আগামী সরকার যেই আসুক তাকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নেব। আমরা সাধারণ মানুষ চাই, সাধারণ মানুষ সাধারণভাবে বাঁচতে চাই। আমরা নতুন করে কোনো মেট্রো রেল দেখতে চাই না, আমরা নতুন করে কোনো পদ্মা সেতু দেখতে চাই না, নতুন করে বড় কোনো প্রকল্প আমরা দেখতে চাই না। আমরা চাই বউ বাচ্চা নিয়ে সুখী শান্তিতে যাতে আমরা বসবাস করতে পারি, এটা আমাদের সরকারের প্রত্যাশা থাকবে। শুধু তাই না, আগামী কিছুদিনের মধ্যে হয়তোবা নির্বাচন হবে বাংলাদেশে। আমরা পেয়ার পদ্ধতির নির্বাচনের পক্ষে। আমি একজন রিক্সা চালক, আমি অলিগলি সব জায়গায় যাই এবং সবখানে একই আলোচনা হয় যেন পেয়ার পদ্ধতি নির্বাচন হয়। আগে যেমন দিনের ভোট রাইতে হয়েছে, ওইটা সাধারণ জনগণ আমরা দেখতে চাই না। কারণ আমাদের বাক স্বাধীনতা নাই। এখন 54 বছর আমাদের কোনো বাক স্বাধীনতা নাই। তাই বলছি আগামীতে যে সরকার আসবে তাকে আমরা ঠিকই ফুলের মালা দিয়ে বরণ করব, কিন্তু তারা যেন আমাদের গরিবের ভাগ্য নিয়ে চিন্তা করে। আর এই বর্তমান দ্রব্যমূল্য নিয়ে আমরা দেখতে পাই, দেখেন দ্রব্যমূল্যের দাম বেশি, ঠিক আছে, এটা অস্বীকার করার কিছু নাই। কারণ এখন বিভিন্ন জায়গায় বৃষ্টি বর্ষার কারণে শাকসবজি গাছ মারা যাচ্ছে, যার কারণে শাকসবজির দাম বেশি। এটা সরকারের কিছু করার নেই। অর্থাৎ কিছু লোক, দুষ্কৃত লোক, তারা বিরোধী করে, তারা শুধুমাত্র বলে যে সবজির দাম কেন বেশি হলো, কিন্তু আসলে ভাই সবজিতে এখন সংকট, এটা কোনো বিষয় না। সবজি দাম আজকে আছে কালকে থাকবে না, এটা নিয়ে আমাদের কথা না। কিন্তু ঘটনা হলো আমরা মনে করি যেই সরকার যে সময় আসবে তাকে আমরা সার্বিক সহযোগিতা করে তাকে দেশ চালানোর জন্য আমরা সহযোগিতা করব। এটাই, ধন্যবাদ।